যাচ্ছি করে অশ্রু জলে হৃদয় ভাসে, হাসছি তবু সুখের ভিড়ে। আগুন জ্বলছে বুকে, জানে না কেউ, তো জানে না কি ব্যথায় পড়ছি প্রতিদিন। বোঝে না কেউ, তো বোঝে না কি আগুন জ্বলছে বুকে, জানে না কেউ, তো জানে না কি ব্যথায় পড়ছি প্রতিদিন। বোঝে না কেউ, তো বোঝে না। অদৃশ্য দাবার চালে পরাজিত আমার হৃদয়, তবু চাইছি আমি তোমার জয় যেন হয়। লিখে রাখা ভাবনাগুলো খুঁজবে না আর ঠিকানা। জানে না কেউ, তো জানে না কি ব্যথায় পড়ছি প্রতিদিন। বোঝে না কেউ, তো বোঝে না। বাংলার মানুষ বাঁচতে চায়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকজন থেকে হত্যা করা হয়, তাহলে তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আর একটা কথা মনে রাখবে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বঙ্গবন্ধু। হ্যালো হ্যালো, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরুনায়, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেল এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেল এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত হালে শোনা যেত বঙ্গবন্ধু মরুনায়, যদি রাত হালে শোনা যেত বঙ্গবন্ধু মরুনায়।
পুরুষের মতো পরিণীতে কখনো মাথা নামে মানুষ ভীরু পুরুষের মতো পরিণীতে কখনো মাথা নামে সত্যকে মিথ্যার আড়াল করে চাই কি ভোলা স্বাধীনতা কখনতা তবে বিশ্বতে পেলাক মহান্যতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্বতে পেলাক মহান্যতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত হালে শোনা যেত বঙ্গবন্ধু মরুনা আছে বাঙালির তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য আছে বাঙালির তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য এনে দিল হয় না কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্বতে পেলাক মহান্যতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত হালে শোনা যেত বঙ্গবন্ধু মরুনা যদি রাত হালে শোনা যেত বঙ্গবন্ধু মরুনা যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্বতে পেলাক মহান্যতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত হালে শোনা যেত বঙ্গবন্ধু মরুনা যদি রাত হালে শোনা যেত বঙ্গবন্ধু মরুনা এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম জয়ের সংগ্রাম জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় কেউ তোমাকে বাঁচাতে পারবে না সেন্দু সেনাপতি প্রতাপ সিং জঙ্গল বাড়িতে শরাব পাড়ে দেব সিপাহীরা প্রত্যেকে নাগ ডেকে নিদ্রা যাচ্ছে সেই সুযোগে শিবিরে ঢুকে ও সেই মুখে জিম্মি করে তোমাকে ধরে আনা হয়েছে আমার এই বাইজি মহলে তুমি তুমি শুধু আমার একটি কথাই রাজি হয়ে যাও দেখবে প্রত্যুষের পূর্বেই আবার আমি তোমাকে ইন্দ্রপুরে পৌঁছে দেব কি করতে হবে আমাকে আমার কামনার আগুন নিভিয়ে দিতে হবে তোমার তোমার যৌবন সুদাটুকু ঢেলে দিয়ে আমাকে মঞ্চের তুফানে ভাসিয়ে দিতে হবে আমি আমি ওয়াদা দিচ্ছি সুন্দরী তোমাকে তোমাকে আমি কোনো কষ্টই দেব না শুধু শুধু তোমার এই আশারে বড় যৌবন গাঙ্গে আমি শুধু শুধু সারা রাত সাঁতারি কেটে যাব চুপ করে দাও তোমাকে আমি পায়জার মেরে শাস্ত করে দেব হ্যালো হ্যালো ইয়াদ রাখো বেয়াদব নারী সতীর চলছে তাই
আমার জীবনটা বড় না। বড় ছোট হিসেবের অঙ্ক মেলাবার সময় আমারই হাতে নেই সুন্দরী। কাছে এসে আমারই কলিজার পিপাসা তুমি মিটিয়ে দাও। সামান্য আইরাক্কা ইচ্ছা তাকাত এটাই খায়। আমি তোর ওই চাঁদ বদনি আপেল রাঙা গালে গায়ে বসিয়ে দেবো, জানোয়ার মাফিক চিবিয়ে খাবো তোর নরম গায়ের গোল। তোকে বিবস্ত্র করে তোর সতীত্ব ও জামাকে আমি চিরতরে ঘুচিয়ে দেবো। বাঁচা বাঁচাবে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না সুন্দরী। এই নির্জন বাগানে বাড়ির বাইজি মহলে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। সাবধানের জন্য এখনো সময় আছে, ওই ঔরঙ্গজেবকে ছেড়ে দে। যদি না ছাড়ি তাহলে এই কাশিমপুর থেকে ইন্দ্রপুরে এসে নারী অপহরণ করে নিয়ে যাওয়ার অপরাধে তোর হাত দুটো ওই নবাব দরবারে পাঠিয়ে দেবো, খুনের দরিয়ায় ফাঁসি দেবো। নবাব লজ্জার সাথে সমঝে দেবো যে নারী অপহরণ করে শাস্তি কোথাও কোনো ভয়ঙ্কর। তাহলে তাকে জীবন দিতে হবে জানলে। সত্যটা কখনো জানোয়ারকে ভয় পেতে শিখে নিলাম পর সামান্য কুকুরে বয়ে কালের মতো তারা পালিয়ে যেতে শিখেনি। দীর্ঘদিনের পাপের হিসাব দিতে আমি তো দাঁড়িয়েছি। তোমার কাছে আমার অনুরোধ, জান দেবে তোমরা ইন্দ্রপুরের ইজ্জত একটা শয়তানের উপরে লুটিয়ে দেবে না। ওই লোক তুমি কে কোথায় আছো? চলে এসো। ওই শয়তান আমার, ওই শয়তান মাথা মারিয়ে দিয়েছে, মাথা এখানে সময় আছে রাজকুমারী, আমার এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। তা কখনোই না। প্রয়োজন হলে অস্ত্রের সামনে আমি রুখে দাঁড়াবো, তবু তোর মতো একটা শয়তানের পায়ে নিজের ইচ্ছা ভুলিয়ে দেবো না। চট্টি বিলিয়ে দেবে না। ইজ্জত আমি তোমার কেন লুটে নেব সুন্দরী? শুধু তোমার পর্দাটা সরিয়ে আমারই কামনার আগুন নিভিয়ে তোমাকেও আমি মৌজের তুফানে ভাসিয়ে দেব। সুন্দরী জীবন্ত সিং বাহাদুর খার কবল থেকে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কেউ না আসলেও আমি এসেছি ভাইজান। রাজন, তোমার সাহসটা কম নয়। আমার এই বাগানে বাড়ির বাইচি মহলে তুমি বিনা অনুমতিতে প্রবেশ করেছ কোন অধিকারে? বিবেকের অধিকারে। বলো ভাইজান, জবাব দাও। কৈলাসপুরে নিরীহ প্রজাদের ঘর বাড়ি ভেঙে সীমান্ত প্রদেশে কেন তুমি করে তুলেছ সুরঙ্গ প্রসাদ? কেন ঘরের মেয়েদের ধরে এনে কেড়ে নিচ্ছ তাদের সতীত্ব? কেন নদী ঘর ছড়াই কেনার কচরাতি চালিয়ে তাদের বাড়িতে করে তুলেছ তুমি বাইজি মহল? সেই কৈফতকে তোমারই কাছে দিতে হবে। আলবাত দিতে হবে। এই দিনে তো ভাইজান শাহী কারার মোতাবেক রাজ্যের ভবিষ্যৎ নবাব তুমি হলেও আমি এই রাজ্যেরই সহজনা। কাজেই রাজ্যের মান ইজ্জত সম্মান রক্ষার্থে কোন সুযোগকে যদি শাসক হয়ে পর্যাপ্ত নির্যাতন করতে দেখি তাহলে পাপের করে রক্তদণ্ড বই
হারিয়েছে এই কাশিমপুরের মাটি। তাহলে এই বাগান বাড়ির মাটিতেই তোমাকে প্রাণ দিতে হবে। সতীর ইজ্জত রক্ষার্থে যদি প্রাণ চলে যায়, মৃত্যুকে বরণ করে নিতে ভয় করবো না শয়তান। আজ এই তোর বাড়ি দিয়ে তোমায় চিরচ্ছেদ করে নগরে ঘুরে বেড়াবো। তোমার রক্তে সতীর পা ধুইয়ে দিয়ে বুঝিয়ে দিব কাশিমপুরের শয়তানের স্থান রাজপ্রাসাদে নয়, অন্ধকার দুজকে। শয়তান! যুদ্ধ যুদ্ধ ভীষণ যুদ্ধ বন্ধ করতে কেউ ছুটে আসো, যুদ্ধ কেউ ছুটে আসো, বন্ধ করো এই যুদ্ধ। চিৎকার করে উঠলো, জল শব্দে কেঁপে উঠলো কাশেম। লালের পুত্রদয়, তোমরা যুদ্ধ করছো, বন্ধ করো, বন্ধ করো তোমাদের রক্ত নেশার খেলা বন্ধ করো। জবাব দাও রাজন খা। রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়ে রাজধানী ছেড়ে কেন তুমি কৈলাসপুরে এসেছ? কেন কনিষ্ঠ হয়ে জ্যেষ্ঠ ভাতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছ? কেন ভাই হয়ে তুমি ভাইয়ের ঘুরে হাত রাঙাতেছ? এই প্রশ্নের জবাব আমার চেয়ে এই নারী ভালো করে দিতে পারবে আব্বা হুজুর। বলো নারী। আপনি বরং এই নারীকেই জিজ্ঞাসা করুন। বলো নারী, কেন আমার পুত্র গোনা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠেছে? বিচার করুন জনাব, বিচার করুন। আপনার পুত্র বাহাদুর খা রাতের অন্ধকারে ইন্দ্রপুর থেকে আমাকে তুলে এনে আমার ইজ্জত হরণ করার চেষ্টা করেছিল। তখন উল্কার বেগে ঘোড়া ছুটিয়ে এসে শাহজাদা রাজন তোমার ইজ্জত বাঁচিয়েছে, তাই না মা? ছি 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 বাহাদুর খা, আমার পুত্র হয়ে ভবিষ্যৎ রাজ্যের নবাবী কায়েম করতে চাও তুমি? এই চরিত্র বলে যাও, ওকে বন্দি করে রাজধানীতে নিয়ে যাও। কাল প্রকাশ্য দিবালোকে ওর গর্দানে চালিয়ে দেবো আমি কুরবানির চুরি। না জনাব না, আপনার বিচার দেখে আমি সন্তুষ্ট হয়েছি। এত বড় দণ্ড আপনি আপনার পুত্রকে দেবেন না। ও যদি ভবিষ্যতে নিজেকে শুধরে নেয় তাহলে আমি ওকে নিজেই ক্ষমা করে দেব। যাও গোয়েঙ্গার, এই মুহূর্তে তুমি এই স্থান পরিত্যাগ করো। যদি আর কোনোদিন শুনতে পারি রাজ্যের কোথাও কোন স্থানে প্রজাবিরণ নারী নির্যাতনের খেলায় তুমি মেতে উঠেছ, তাহলে লৌহ পিঞ্জরে আবদ্ধ করে তোমাকে আমি ক্ষুধার্ত সিংহের বুকে নিক্ষেপ করবো। যাও। আব্বা হুজুর, কে কে তুমি মা? জনাব, আমি ইন্দ্রপুরের রাজা অর্জুনের পালিত কন্যা চম্পাবতী। চম্পাবতী, তুমি তুমি এত বড় হয়েছ মা। আজ থেকে 18 বছর পূর্বে তোমার জন্মতিথির সেই নিমন্ত্রণে সেই ছোট্ট শিশুটি তোমায় আমি দেখেছিলাম। তুমি তুমি আমাকে মার জন্য করো মা। ওই কুলপুত্রের চরিত্রের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ও কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আপনি আমার প্রতি সমতুল্য। আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করি মা, সুখে সম্মানে থেকো। যাও পুত্র, মা চম্পাবতীকে তুমি মহলে নিয়ে যাও। অনন্তপুরের অতিথিশালায় আমার মায়ের আপ্যায়নের যেন এতটুকু ত্রুটি না ঘটে। শুধু তাই নয়, রাজা অর্জুন পালকে আমার আদাব জানিয়ে গুণাগার নশ্বর পুত্র হয়ে তুমি তার কাছে ক্ষমা প্রার্থনা করে আসবে। যাও। আপনাদের ক্ষীরধার্য আব্বা হুজুর, চলুন রাজকুমারী, আপনি আমার সঙ্গে রাজমহলে চলুন। আপাতত আমাদের আতিথ্য গ্রহণ করে মহলে সবার সঙ্গে আপনি পরিচিত হবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, দ্রুত বাজে রাজকে ইচ্ছে যাবে ভৌতিক কাজে আমি আপনাকে ইন্দ্রপুরে পৌঁছে দিব। চলে আসুন,
দেরি করবেন না। তাই চলুন। বেজ্জত 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 বাহাদুর খার দুর্যোগে কৌশল আমাকে বেজ্জতি করেছে। মাগার ফিন রাজ্যের বুকে কোথাও জুলুমবাজি করে শাহী তত্ত্বের ইজ্জত যদি বাহাদুর খা ভুলণ্ডিত করতে চায়, তাহলে পিতা হয়ে এই শানিত তোর বাড়ি দিয়ে খণ্ডিত করে দিব ওই বিষাক্ত একার সামের বলা। তুমি ছাড়া একদিন বেঁচে থাকা যে কঠিন, জেনে গেছে হৃদয়, জেনে গেছে ভাই আন্নারা অমরা থাকুন গে, একজন থাকুন একজন। যতই ও চোখে চোখ বাড়াই, ততই প্রেমেরই গভীরে হারাই। তুমি আছো বলে আমি আছি তাই, কোনো কিছু হলে রক্ত তো জেনে গেছে হৃদয়। তুমি থাকলে দূরে এই প্রাণ যায় উড়ে, একা একা নদী হৃদয়।
জমায়া মোরা সাথে খেলা দেখাই ওদের সুখ সালাম দারুবা আমি তুই আমার সিনকি মতে আমি থাকি পতার পা সুখ সালাম দারু নাম তুই আমার সিনকি মতে আমরা থাকি পতার পার ওদের সুখ সালাম দারু ওদের সুখ সালাম দারু ওদের সুখ সালাম দারু হ্যালো হ্যালো শুনে শুনে মা পৃষ্ঠা চেক দেবে যেটা উঠতেছে এই সখী এভাবে কইলে হইতো না এভাবে হবে না তুই যে কি কইতাছিস সখী আমার সেটা বোঝা হয়ে গেছে এই বেডালা কাছে কথা না কইলে কিছুই দিত না ও ভাই জানেন ভাই আমাদের কাছে না পঙ্কিরাজ সাপ আছে আমাদের কাছে বৌমা সাপ আছে কালবেরা সাপ আছে দেখবেন নি দেখবেন হ্যালো হ্যালো নাচ গান দেখাতে হবে তাই মানে সে কি আরে রে 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 হই হই আরে পাহাড়িয়া সাপের খেলা আরে পাহাড়িয়া সাপের খেলা আহা জমলো আজি প্রাণের মেলা সেই খুশিতে মনে পলা মেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে পাহাড়িয়া সাপের খেলা
ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। কল করতে হবে না। কেন? আমি তোকে নিকাহ করব। চুপড়ু চুপ। এই চুপড়ু, তুই কি করতেছিস? ভালো করে ভাইবা করতেছিস তো? আচ্ছা, তুই কি ভালো মতো তারি গিরেছিস নাকি রে? তারি আমি খাই না রে চুমকি, লেকিন তারি আমাকে গিলে খা। বল চুমকি বল, আমি তোকে পাবো কিনা? कुछ भी नहीं। চুমকি হ্যাঁ, না কিচ্ছু না। আট কারাই বেচুঙ্গু। আরে আরে জুমরু শুনে রাখ, আমি তোর নিকা করা বউ নেই। मगर एक चुस्त तो बहू होबे और कपाल में सिंदूर पराइया दिया हमी तो के अच्छा से प्यार करिबे। জুমরু, তাহলে তোর মতো লোকে আমি ঠক দেরে কুত্তা ঠক। के এই ইয়ার জমরু শালায় ছুরি না জানাই। এই এটা ছুরি না। শোন, আমার গায়ে হাত দেওয়ার আগে তোর বীজ দাঁতগুলো আমি একেবারে ভেঙে দেবো। এত সহজে কালনগর ভিড়টা তুই ভাঙতে পারবি না চুমকি। আখেরে অঙ্ক কবিতা সর্দারিতে যদি পাই দূর চলুনছে আমি তোকে নিকাহ করিব। আর রশ্মি পরা রূপে আমি খতমি করিয়া দেব। এদের আপনার সালে আজ বাদে কাল আজ বাদে সাল যেই ছাড়ুদ হোক আমার গলায় তোকে মালা দিতেই হবে। তবে রে কুত্তা ওলাদ, সামান্য লোক কি তাগাত দেমাগির খেল আমি গুছিয়ে দেব শয়তানি। ছাড় ছাড় আমাকে, ছাড়, বাঁচা বাঁচাবে আঙ্কা কাবিরার ভাগ জমরুর সামনে দাঁড়িয়ে কেউ তোকে বাঁচাতে আসবে না চুমকে। বাঁচা। শশী শয়তান, এখনো সময় আছে, ওই আওরাতকে তুই ছেড়ে দে। চাপ! চিল্লাও না জানোয়ার, আজ আমি তোকে খুন করিবে, তোর বুকটা ছিঁড়ে কলিজাটা কাটিয়া লইবে, আর তোর কাটা মুন্ডুটা ওই শয়তানের পায়ে নজর দিবে। তোকে আবার নতুন করে এই চুমকি আমার মগজাত আমাকে চোর মেরেছে, আমার মগজাত তুফানি ছুড়েছে, বদলা নেব কেন? এই চুমকিকে বেআবরু করে ওর কালে আমি কলঙ্কের নিশানা লাগিয়ে দেব। আর হয়তো চাই না তুই একটু চিন্তা থাকিস জমরু, যে আঁখে চুমকিকে দেখে তুই কামনার হাত বাড়িয়েছিস, তোর ওই আঁখ দুটো আমি উপড়ে নেবো শয়তান। তোর দিলটা কুচি কুচি করে তোর লাশটা ওই দরিয়ায় ভাসিয়ে দেবো। তবে হিম্মত না তবে কেউ বাঁচাবে কুত্তা? আমি বাঁচাইব কই? এখনো তুই জমরুকে ছুটতে। ঠিক হয় সর্দার, বল কেন বল, কেন তুই জমরুকে খতম করতে চাইছিস? গাওয়াল করে ফেরার পথে ও চুমকির ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিল সর্দার। সামান্য নভর গাছ তাকত আমি তোকে জানে খতম করে দেবো কুত্তা। তোর বুক চিরে তোর লাশটা আমি জ্বলন্ত আগুনে পুড়ে দেবো। এই পুরো মাংসের গন্ধ বেরোবে, আন্দাজ শুনে যা।
এই কান্না সারাতে আমি জিনান করিব তোর বাচ্চাদের বদলা নিয়ে এই আঙ্কা কাবিলার জিন্দগি জিন্দা রেখে শয়তান জমরুক আমি চিরতরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। सरदार ठीक है सरदार ठीक है আমি বেড়াই যাচ্ছি তবে তুমি ইয়াদ রেখো তুমি জিন্দা থাকতে কোন পেয়ারা দুশ্মন যদি আমার বেইজ্জতি করতে চায় তবে তবে তাহাকে আমি খতম করিয়া দেবে। খতম 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 আমি তাহলে যাই যাই সর্দারজি আমি তাহলে যাই। খঞ্জরিলা আগে জ্বালিয়ে দে আজকে রাত কাল বাদ সংবাজে কাবিলার মাটি থেকে দুশ্মনকে আমি বিদায় করে দেব। मुझे माफ कीजिए सरदार, दूसरा रोज फिर हम कुछ शुरू कर बेकलाय, तू मुझे माफ कर दे सरदार। हम विचारी करने वाला मगर माफ करने वाला नहीं होगा, लेकिन चुमकी चौधरी तो के माफ कर दे हम कुछ नहीं बोला। जा डराई गया पास तो चुमकी की माफ चाहिए। ठीक है सरदार, ठहराई गए चुमकी के पास हमें माफ चाहिए नेबो, फिर बिल्कुल कुछ कसूर हम कर बेकलाय। मगर ये दिन रखने सरदार, तू हमारे जे जवान दिए छिले, ওই জবান তোকে জিন্দা রাখতেই হবে। जवान 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 बंजारान सरदार गंगवा सरार जवान की बिल्कुल छूट हो जाবে না না জমরুকে দাও জবান আমি সিরে বদলে নেব। কিসের জবান তুমি বদলে নেবে সর্দার? বলো সর্দার বলো, ওই জমরুকে তুমি কি জবান দিয়েছিলে আর কোন জবানের জন্য ওই সব জমরুর কাছে তুমি জিম্মি হয়ে আছো? তুই তো জানিস কানাই একদিন জমরুর বার ছিল আংখা কাবিলার সর্দার, তাই আমি জমরুকে জবান দিয়েছিলাম শাওনি চাঁদনি রাতে অংশ মাদল বাজিয়ে কাবিলার সর্দারি সমিত চমকিকে আমি ওর হাতে তুলে দেব। না, সর্দার না, এই সাগুনা তুমি কাভি করো না। আঙ্কা কাবিলার সর্দারি ওই জমরুকে দিয়ে সারা বঞ্জরল বস্তির কষ্ট তুমি দেখে এলো না। তাছাড়া চুমকি জমরুর ঘরকে গিয়ে কোনোদিন সুখী হবে না। তুই সাজ বাদ বলছিস কানাই জমরু জিন্দা শয়তান দেবে গেলাই চমকিকে আমি জমরুর কাছে নিকা দেবে গেলাই শেষ মুস আংখা কাবিলার কানুন বদলে দিয়ে এই গাঙ্গুয়া সর্দার ভিন একটা নয়া কানুন কায়েম করিবে। ভিন নয়া কানুন হা 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 হা। হ্যাঁ সর্দার হ্যাঁ, আঙ্কা কাবিলার নয়া কানুন তৈরি করে বঞ্জারান বস্তির মোহাম্মত তুমি কুড়িয়ে নাও। ফিন কাবিলার আসমানে নয়া সূর্য উঠবে, পাখি গান গাইবে, রাখাল বাজাবে বাঁশের বাঁশি, আর সেই বাঁশির ছুড়ে সারা সাঁওতাল পল্লীর মানুষগুলো ফিরে পাবে তাদের নয়া জিন্দেগি, তাদের নয়া জিন্দেগি। জিন্দিগি আমার ছিঁড়ে কাতা হয়ে গেল। আরে দূর দূর, এটা কি কোনো জীবন? আর মেয়ে চুরি কোনো চাকরি হলো? সারা রাত বাহাদুরি খাওয়ার জন্য পাড়ায় পাড়ায় গিয়ে মেয়ে চুরি করে আনতে হয়, তারপর সকালে বেলায় বইয়ের জন্য বাজার করে যখন বাড়ি ফিরি, জাঠারি বাড়ি খেতে খেতে জীবনটা আমার ফালা ফালা হয়ে যায়। বউ, ও আমার আঙ্গাবো মালতী, ও আমার আঙ্গাবো মালতী। কে কে উঠানে দাঁড়িয়ে আমাকে ওই গোয়ালের মতো মালতী মালতী বলে ডাকছে? একই মুদপুরা মিংসে তুই তুই আমাকে ডাকছিস? এতক্ষণে আসার সময় হলো বুঝি? বলি সকাল গিয়ে এই দুপুর গুনিয়ে যাচ্ছে। এই মিঠাই আমার কি খিদা লাগে না বুঝি? খিদা লাগলে সিধা হয়ে দাঁড়িয়ে থাকো, সারাটি জীবন তো শুধু খাই খাই করে গেলে। খেয়ে খেয়ে কুরবানির সারের মতো যে মোটা হয়েছে সে খেলাছে কামাবো। হিকিমি সাহেব বললো শরীরে চোখ না কমালে এই বাচ্চা কাচ্চার মুখ আমরা কোনো দিনও দেখতে পারবো না। বাচ্চা কাচ্চা দিয়ে কি হবে শুনি? এমনিতেই আমাকে ভাত কাপড় ঠিক মতন দিতে পারো না, আর এর মধ্যে যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তাহলে
খাবে কোত্থেকে শুনি? আমার কথা তোমার চিন্তা করতে হবে না বউ। আখেরের বাহাদুর খা যদি নবাব হয়, দিনাজপুরের জাগিদার হবো আমি। তখনই গা ভর্তি গহনা পরে সারা মহলে তুমি ঘুরে ফিরে বেড়াবে। আহা! কথা শুনে আমি বাঁচি না, ওর কথা শুনে আমার একেবারে ঘাটা চলা ধরে যায়। গাছে কাঁঠাল গুপে তেল, এই মিনসের কথা শুনে আমার পিঠটাই জ্বলে যায়। জলাজলি বাদ দেবো। এই নাও থলে ভর্তি বাজার, ভেতর একটা রুই মাছ আছে, ভালো করে কেটে রান্না করে গিয়ে যাও। না না, আমি রান্না করতে পারবো না। দুদিন ধরে যে আমি এত চিল্লাচিল্লি করছি, সে কথা কি তোমার খেয়াল আছে? তুমি তো শুইতে গেলেও চিল্লাও, খাইতে গেলেও চিল্লাও, তা চিল্লা ছেলে কেন আমাকে বলবে তো। বাজার থেকে যে মাছ এনেছ, বলি সেই মাছখানে আমি রান্ধবো কি দিয়ে? বটিতে তো আমার ধারি নেই। কি বলছো? গতকাল যে আধা কেজি মরিচ এনেছি, ওগুলা তুমি কোথায় লাগিয়েছো? ও মা, মরিচ আবার লাগানো যায় নাকি? এই শোনো, মরিচ মরিচের জায়গায় আছে। এদিকে দে, আমার শিল্পাটাই ধার দেওয়া হয়নি। ও তাই তো, দেবো শিলটা তাড়াতাড়ি দাও। এক্ষুনি আমি বাজার থেকে শিলটা ছান দিয়ে নিয়ে আসছি। এই ঘরে যে তেল নেই, সে খেয়াল কি তোমার আছে? ঠিক আছে, তেলের এই বোতলটাও সঙ্গে দিও। আমি বাজার থেকে ফেরার পথে কুলুবাড়ি থেকে তেলের এই বোতলটা আমি এই ভর্তি করে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি রান্নাঘর থেকে শিল আর তেলের বোতলখানা এক্ষুনি নিয়ে আসছি গো। শালা কপালের নাম গুফা, এমন নসিব মানুষের হয়। এমন একটা বিয়ে করেছি যে এই বউ তো না যেন ভারতের শাহ। এত খাওয়াই, এত আদর করি, তবু সারাক্ষণ মুখ জামড়া ছাড়া এই ভালো কথাটি ওর মুখে নেই। মনে হয় জন্মের সময় ওর বাপ মা একটু মদও দেননি। এমন বউর সঙ্গে এই সারাটি জীবন আমার কেমন করে যাবে? বাঁচাও খুদা, আমার এই দরদল বইয়ের হাত থেকে বাঁচাও। এই মিনছে, এই দেখো আমি শিল আর তেলের বোতল নিয়ে এসেছি গো। তুমি যাবে আর আসবে, দেরি করবে না কিন্তু। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কথাটা যেন মনে থাকে। এই নাও। আচ্ছা মিনছে, অন্যদিন তো তুমি আমার জন্য জিলাপি, খাজা, তারপরে হচ্ছে বিস্কুট সবকিছুই আনো, আজ কিছু আনো নেই? নাই নাকি পারি তোমার এই মধ্যে আমি বাজার থেকে এই নাও সন্দেশ এনেছি। কই কই দেখি দাও তো। এই যে নাও গো। জি। বের করো, কই লুকাইছো? গোপন জায়গায় নাকি? ইস কি মিষ্টি মা। এই মিঠে, শোনো না, একটু কাছে আসো। এত বলছি, বলো। এই যে তুমি না একখানা খেয়ে দেখো না। আমি তোমাকে এজন্য এত ভালোবাসি গো। সত্যি বলছো গো? সত্যি সত্যি সত্যি। কি দিয়া বন্ধু মনটা কারিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে ফিরিতে মায়া বাড়াই, তুমি ছাড়া ভাই এক প্রাণে বাঁচা দাই, তুমি ছাড়া ভাই এক প্রাণে বাঁচা দাই। কি দিয়া বন্ধু মনটা কারিলা, বশীকরণ তাবিজ দিয়া
দিলাম দুই নয়নে সুন্দর যদি লাগে চুপি চুপি তোমায় দেখবো সবার আগে কাজল দিলাম দুই নয়ন সুন্দর যদি লাগে চুপি চুপি তোমায় দেখবো সবার আগে ভালোবাসার কোন রঙেতে আমায় রাঙাইলা তুমি ছাড়া নাই এখন প্রাণে বাঁচা যায় তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা যায় অনেক দিনের মন আশা পূর্ণ হলো বুঝি তুমি তুমি এখনো বন্ধু তোমায় খুঁজি অনেক দিনের মন আশা পূর্ণ হলো বুঝি তুমি তুমি এখন একজন এই পৃথিবীতে মায়া বলাইলা তুমি প্রাণে বাঁচা দাই তুমি যারা হয় এখন প্রাণে বাঁচা দাই কি দিয়া বন্ধু মনটা কালিলা বলছি অন্তরে পৃথিবীতে মায়া বাড়াইলা তুমি ছাড়া হয় এক প্রাণে বাঁচা দাই 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 হয়ে গেছে আমার পিছনে পিছনে আহে
আরে গেলি কোথায়? বাড়িটা একেবারে শূন্য হাহাকার করছে, এই কই কাউকে তো দেখছি না। মালতী, মালতী, ও মা মালতী, কোথায় গেলি মা? কোথায় আবার যাব বাবা? ওই তো আমি পাশের বাড়িতে গিয়েছিলাম বাবা। তোমার জামাই একখানা বড় দেখে মাছ নিয়ে এসেছে, তাই বটি দাঁড় দেবার জন্য ওই পাশের বাড়িতে গিয়েছিলাম। মাছ কোটা হয়েছে তো মা? হয়েছে বাবা, তুমি ঘরে গিয়ে বসো, আমি মাছটা রান্না করে তোমার জামাই বাবা এলে জামাই শ্বশুরে মিলে একসাথে আজকে তোমরা খাবে। দাঁড়া মা দাঁড়া, বলো বাবা। একদিন হয় এই ভালো মন্দ খাই না। এই কাতলা মাছের মাথাটা আমার তো তেল দিয়ে ভালো করে ভাজি করবি কিন্তু। ঠিক আছে বাবা, আমি তাই করবো। না, এবার আমি হেসুলে যাচ্ছি। যা মা যা। যাই বাবা। যাই হোক, ভালো দিনেই মেয়ের জামাই বাড়ি এই বেড়াতে এসেছি। হ্যাঁ, জামাই আমার রাজবাড়িতে চাকরি করে, এই ভালো বেতন পায়, এই রোজ রোজ আমার মেয়েকে এই মাছ মাংস খাওয়ায়। আজ যখন কাতলা মাছ এনেছে, ভাজি মাছ দিয়ে পেট ভরে ভাত খাবো। দেখো কি কাণ্ড। না গো জামাই বাবা, কতদিন হয় এই মেয়েটাকে দেখছি না, তাই আসলাম এই তোমাদেরকে একটু দেখে যেতে। আপনার মেয়ে শরীর দেখা হয়েছে তো? হয়েছে বাবা, হয়েছে। দেখা যখন হয়েছে, এবার আপনি যান। যাবো বাবা। মেয়ে আমার রান্না করে হেসেলে রান্না করতে গেছে। আর নাই করুক আর কান্নাই করুক, ও আপনার জানার বিষয় নয়।